উইনিং ট্রেডের রেশিও বাড়িয়ে সাস্টেনেবল ট্রেডার হতে চাইলে পার্শিয়াল প্রফিট বুকিং এর বিকল্প কোনো কিছুই নাই। আমার কনসেপ্ট অনুযায়ী আপনি যদি মার্কেটের মধ্যে মার্কেটের টাকাকে ঝুঁকিতে লাগাইয়াই প্রফিট করতে চান, আপনি স্টপ লসে যে ডলারগুলো লস দেওয়ার জন্য রাখছেন ওই ডলারগুলা আপনার মূল ক্যাপিটালের ডলার হবে না। আপনি মার্কেট থেকে যে ডলারগুলো প্রফিট করতেছেন ওই ট্রেডটার মধ্যে ওইখান থেকে কিছু ডলার আপনি স্টপ লসে দিবেন। মাথার মধ্যে ঢুকতেছে না তো? কোনো সমস্যা নাই, আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। পার্শিয়াল প্রফিট বুকিংটা যদি আপনি ঠিকভাবে করতে না পারেন, সময় না বুঝে, তাহলে কিন্তু আপনি মার্কেটের মধ্যে সাস্টেন করতে খুব কষ্ট হয়ে যাবে ভাই, খুব ফেরা হয়ে যাবে। আমরা যেভাবে পার্শিয়াল প্রফিট বুক করব, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যেখান থেকে ট্রেড নিব, ট্রেড নেওয়ার জায়গা থেকে আমার স্টপ লস যত ডলার থাকবে, ধরেন আমার স্টপ লস $511 আছে, এখন আমার যদি $511 উপরে প্রফিট চলে তখনই আমি পার্শিয়াল প্রফিটে বুক করাটা আমার জন্য ঠিক হবে। এর আগে কিন্তু আপনি পার্শিয়াল প্রফিট বুক করলে আপনি বিপদে পড়ে যাবেন। ধরেন আমার এখানে $511 প্লাস প্রফিট চলতেছে, আমি যতটুকু স্টপ লস দিছি এতটুকু আমার প্রফিটে চলতেছে, মানে 1:1 আমার প্রফিট চলতেছে। তখন আমি কি করব, যে জায়গা থেকে আমি ট্রেডটা নিছি ওই জায়গার মধ্যে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমাদের সামনে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে যে ক্লোজ অর্ডার আর একটা হচ্ছে যে এডিট। আমরা এখান থেকে ট্রেডটা ক্লোজ করব না, অবশ্যই আমরা এডিট অপশনের মধ্যে ট্যাপ করব। এডিটে ট্যাপ করার পরেই আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে। তো আমরা এখান থেকে পার্শিয়াল ক্লোজ যে লেখাটা আছে এটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে আমাকে দেখাইতেছে আমি এই ট্রেডটা কত লটে রান করছি। নিচের দিকে একটু ভালোভাবে খেয়াল করেন, আমি এই ট্রেডটা 1 লটে রান করছি। এখন আপনি যখন পার্শিয়াল প্রফিট বুক করবেন একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি 0.01 লটে ট্রেডটা এক্সিকিউট করেন তখন কিন্তু আপনি পার্শিয়াল প্রফিট বুক করতে পারবেন না। অবশ্যই পার্শিয়াল প্রফিট বুক করতে হলে আপনাকে সর্বনিম্ন 0.02 লটে ট্রেডটা এক্সিকিউট করতে হবে। এর উপরে আপনি যত বেশি লট সাইজ ইউজ করবেন তখন আপনি পার্শিয়াল প্রফিট বুক করতে পারবেন। যদি আপনি 0.02 লটে ট্রেডটা এক্সিকিউট করে থাকেন, যখন আপনার 1:1 প্রফিট হবে, মানে আপনি $511 লস দিয়েছেন, আপনার $511 প্রফিট চলতেছে, তখন যদি আপনি 0.01 মানে আপনার ট্রেড যেটা চলতেছে ওটার অর্ধেক ক্লোজ করে দেন, মানে অর্ধেকের প্রফিটটা বুক করে নেন, তখন গিয়ে আপনি ওই যে মার্কেটের টাকা দিয়ে মার্কেটেই থাকতে পারবেন, পার্শিয়াল প্রফিট বুকিং এর সিস্টেমটা আসবে। নয়তো আপনার এখানে পার্শিয়াল প্রফিট বুকিং এর অপশনটা থাকবে কিন্তু আপনি এখানে পার্শিয়াল প্রফিটটা বুক করতে পারবেন না। বুঝতে পারছেন? পার্শিয়াল প্রফিট বুক করতে হলে আমি আবারও বলতেছি, আপনি মিনিমাম ট্রেড ওপেন করতে হলে 0.02 লটে ট্রেড ওপেন করতে হবে। তো আমরা যেহেতু এখানে 1 লটের মধ্যে ট্রেড ওপেন করছি, পার্শিয়াল প্রফিট বুক যদি আমরা করতে চাই, ধরেন আমরা 50% যদি ট্রেডটা ক্লোজ করে দিতে চাই, 50% যদি প্রফিটে বুক করে ফেলতে চাই, তখন আমরা এই 1 লেখা আছে যে এটার মধ্যে একটা ট্যাপ করব, তাহলে আমাদের কিবোর্ডটা উঠে আসবে। তো 1 লটের 50% কতটুকু হয়? 1 লটের 50% হয় 0.5, তাই না? সো আমরা যদি এখান থেকে 0.5 দিই, এখানে দুইটা জিনিস ওপেন হয়েছে। উপরের দিকে দেখাইতেছে আমার টোটাল প্রফিট $651, $44 এরকম চলতেছে, আর নিচের দিকে আমাকে আরো একটা অ্যামাউন্ট দেখাইতেছে $291 বা $300 সামথিং এরকম দেখাইতেছে। এখন আমি যদি এখান থেকে ক্লোজ 0.5 লটস এই লেখাটার মধ্যে ট্যাপ করে দেই, তাহলে আমার পার্শিয়াল প্রফিটে বুক হয়ে যাবে। এই ট্রেডটা আমি 1 লট দিয়ে যে এক্সিকিউট করছিলাম ওইখান থেকে 50% ট্রেড ক্লোজ হয়ে যাবে, মানে আমার এই ট্রেডটার এখন 1 লট অনুযায়ী চলবে না, এটা আমার 0.5 লট অনুযায়ী চলবে। আমি বাকি 0.5 লটের প্রফিট এটা আমি বুক করে ফেলতেছি, লস তো আর হবে না, প্রফিটটি আমি বুক করে ফেলতেছি। তো আমি যদি 50% যদি প্রফিট বুক না করে আমি যদি এখান থেকে আরো কম করতে চাই, ধরেন আমি এখান থেকে 50% করব না, আমি এখান থেকে 0.4 করব, 50% থেকে কম করব, তাহলে কিন্তু আমার এখানে অ্যামাউন্টটা কিন্তু কমবে। আমি এখান থেকে 50% কইরা দেখাই, অলরেডি কিন্তু আমাদের 1:1 প্লাস চলতেছে প্রফিট। যেহেতু আমাদের 1:1 প্রফিট চলতেছে, তখন আমরা এখান থেকে ক্লোজ অর্ডার মধ্যে ট্যাপ করলাম। ক্লোজ অর্ডার মধ্যে ট্যাপ করার পর আমাদের এখান থেকে 50% ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যতটুকু প্রফিট বুক করছিলেন প্রায় $250 উপরে কিন্তু আপনি প্রফিটটা বুক করে ফেলছেন। এখন কিন্তু আপনার স্টপ লস আগে ছিল কত? $511 স্টপ লস ছিল না? ওই স্টপ লসটা এখন দেখাইতেছে একই স্টপ লস কিন্তু $255 দেখাইতেছে। কারণ হচ্ছে যে আপনার এই ট্রেডটা যে 1 লটের ছিল এটা এখন 1 লটের আর নাই, এই ট্রেডটাকে আপনি হাফ করে ফেলছেন, মানে অর্ধেক লটের প্রফিট আপনি বুক করে ফেলছেন। এখন বাকি যে প্রফিট গুলো চলবে এগুলো কিন্তু আপনার 0.5 লটের উপরেই প্রফিট লস হবে। তাহলে ভাই যদি এখন আমার স্টপ লসে হিট করে দেয়, আমি তো $255 মতো বা $260 মতোই প্রফিটে বুক করছি, তাহলে তো আমার জন্য আর কিছুই থাকলো না। মার্কেটের মধ্যে আমি এই টাইমটা দিলাম যে এটা তো একদম বৃথা চলে গেল। এখানেই হচ্ছে যে মেইন পয়েন্ট, আপনার যখন 1:1 হয়ে যাবে তখন কিন্তু মার্কেট আবার যদি উপরের দিকে বাউন্স করে চলে যায়, তাহলে আপনি স্টপ লসে হিট করাই দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বিকজ 1:1 যখন হবে তখন কিন্তু মার্কেট একটা সুইং ক্রিয়েট করে ফেলবে। আপনি এখানে দেখেন এই জায়গার মধ্যে আমরা ট্রেডটা এক্সিকিউট করছিলাম, এতটুকু জায়গাতে যে 1:1 হয়েছে, এই 1:1 হওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা সুইং হইতেছে, তাই না? তাহলে আপনি এখন আপনার স্টপ লসটা এখানে রাখবেন কেন? এই কারণে ট্রেডিংটা শিখতে হয়। মার্কেট কোন মুভমেন্টে আসলে আপনি আপনার স্টপ লসটাকে কতটুকু নিয়ে আসবেন বা কতটুকু প্রফিট বুক করবেন, ব্রেক ইভেনে কখন নিয়ে আসবেন, এই জিনিসগুলো এই কারণে শিখতে হয়। সো মার্কেট যখন 1:1 দিয়ে ফেলছে, এখানে একটা সুইং ক্রিয়েট করতে মার্কেট চলে আসছে। এমনও হয় মার্কেট 1:2, 3 পর্যন্ত দিয়ে দেয়, এক টানা ক্যান্ডেল দিয়ে দেয়, কিন্তু সুইং ক্রিয়েট করতে যায় নাই। এই যে দেখেন এখন আমার স্টপ লস আছে কত? 255, বাট আমার প্রফিট
প্রফিট চলতেছে আরো $440 প্লাস, কিন্তু আমি পার্শিয়াল প্রফিটও বুক করে ফেলছি কত $260। এখন আমি করবো কি, আমার ট্রেডটাকে আমি ব্রেক ইভেনে নিয়ে আসবো, অথবা আমি আমার স্টপ লসটাকে 50% কমিয়ে দিব। তাহলে আমার স্টপ লসের জায়গা কতটুকু, এতটুকু জায়গা, এতটুকুর 50% কোথায়, এই ক্যান্ডেলটার মাথা। তো আমি এই ক্যান্ডেলটার মাথার মধ্যে আমার স্টপ লসটা নিয়ে আসছি। আপনি যদি আপনার ট্রেডটাকে ব্রেক ইভেনে নাও নিয়ে আসেন, ব্রেক ইভেন মানে হচ্ছে যে যেখান থেকে ট্রেড নিছেন এই জায়গার মধ্যে যদি আপনি ট্রেডটাকে নাও নিয়ে আসেন, তারপরেও কিন্তু আপনার যদি স্টপ লসে হিট করা দেয় $120 আপনার এখান থেকে কাটবে, অথচ আপনি পার্শিয়াল প্রফিট বুক করছেন কিন্তু $260। তাহলে $260 থেকে $120 কাটলে আপনি কি আরো প্রফিটে আছেন? প্রফিটে আছেন। আপনার ট্রেড গুলা উইনিং করতে হলে, মার্কেটের মধ্যে টিকে থাকতে হলে এই টেকনিকটা অনেক গুরুত্বপূর্ণ। আর যদি এরকম কোনো সুইং চলেই আসে 1:1 হওয়ার পর যদি দেখছেন যে মার্কেটে একটা সুইং ক্রিয়েট করে ফেলছে, তখন আপনি 50% স্টপ লস দিতে পারেন আপনার মাইন্ডসেট অনুযায়ী। কিন্তু আমি সিচুয়েশন বুঝে প্রায় সময় আমি ট্রেডটাকে ব্রেক ইভেনে নিয়ে আসি, মানে যেখান থেকে আমি ট্রেড নিয়েছি ওই জায়গার মধ্যে ট্রেডটাকে নিয়ে আসি। তাহলে হচ্ছে কি, আমার আর $120 লস হলো না। মার্কেট যদি আমার ট্রেড যেই জায়গা থেকে নিছি এন্ট্রি পয়েন্টে চলে আসে, তাহলে আমার স্টপ লসে হিট করা দেখা কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। এখন যদি মার্কেট ব্রেক ইভেনে চলেও আসে, আমার এই ট্রেডের মধ্যে কোনো লস নাই। ওই যে আমি $260 যে প্রফিট বুক করে ফেলছি, পার্শিয়াল প্রফিট বুক করে ফেলছি, ওইটা আমার থাইকা যাবে। ভাই আমি যদি ট্রেডটা 1 লটে না নিয়ে যদি আমি ট্রেডটা 10 লটে নিতাম, তাহলে আমি 50% ট্রেডটা ক্লোজ করলে আমি 5 লট পার্শিয়াল প্রফিট বুক করে ফেলতাম। আর যদি আমি 50% না কইরা যদি আমি ধরেন 40% করতাম, তাহলে আমি 4 লট পার্শিয়াল প্রফিট বুক করতাম। 4 লট বা 1 লট 2 লট পার্শিয়াল প্রফিট বুক করবেন, মানে আপনি 50% করবেন না, 20% বা 30% করবেন। এখন কথা হচ্ছে যে আপনি সবসময় কিন্তু মার্কেটের মধ্যে ব্রেক ইভেনে ট্রেড নিয়ে আসতে পারবেন না, তাহলে কিন্তু আপনার এসএল খায়া ফেলবে। আপনি সিচুয়েশন বুঝা মার্কেটের মধ্যে ব্রেক ইভেনে ট্রেড নিয়ে আসতে হবে। সো পার্শিয়াল প্রফিট বুকিং এর যে কনসেপ্ট, এটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তবে এখানে বুঝের কিন্তু একটা বিষয় আছে ভাই, আপনি যদি এটাই না বুঝেন আপনার স্টপ লসটা কখন 50% নামায় নিয়ে আসতে হবে, বা কখন আপনার স্টপ লসটা ব্রেক ইভেনে নিয়ে আসতে হবে, কতটুকু মার্কেটের মধ্যে প্রফিট টার্গেট রাখতে হবে মার্কেটের এই মুভমেন্টের মধ্যে, তাহলে আপনি ট্রেডিং এর কিছুই পারেন না। ট্রেডিংটা এই কারণে শিখতে হয়, যদি আপনি টেকনিক খাটাতে পারেন। এটা কিন্তু একটা রিস্ক ম্যানেজমেন্ট, আমার কনসেপ্ট অনুযায়ী এটা একটা রিস্ক ম্যানেজমেন্ট নতুনদের জন্য। আপনি যদি টেকনিক খাটিয়ে রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে না করে যদি মার্কেটের মধ্যে আন্দাজে ওর থেকে একটা নলেজ নিলেন, আরেকজনের থেকে থোকা আরেকটা নলেজ নিলেন, মানুষের ট্রেড গুলো দেখে ইনফ্লুয়েন্স হয়ে আপনি মার্কেটের মধ্যে ঝাঁপাই পড়লেন, কোনো টেকনিক ছাড়া, কোনো প্ল্যান ছাড়া, কোনো রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া, তাহলে কিন্তু আপনি মার্কেটের মধ্যে সাস্টেন করতে পারবেন না। এই মার্কেটের মধ্যে আপনি অনেক কামাইতে পারবেন, কিন্তু আপনি মার্কেটের মধ্যে টিকে থাকতে হবে। খেলার মধ্যে দেখেন না, একজনের নাইমা 5-7টা 6 মাইরা যদি আউট হয়ে যায়, ওরে কিন্তু কেউ মনে রাখে না, বা ও যে ভালো খেলছে এটা কেউ বলেও না। অথচ অন্যজন কিন্তু ওভার খাইছে বেশি, ঠেকাইছেও বেশি, 6 মারছে কম, 4 মাইরা সিঙ্গেল নিয়ে মোটামুটি 50 রান পর্যন্ত সে টিকা ছিল, মাঠের মধ্যে অনেকক্ষণ ছিল। দর্শকরা কি বলে, সেই ভালো খেলছে, আসলে কিন্তু সেই ভালো খেলছে। আর এই সেক্টরের মধ্যে যদি আপনি টিকে থাকতে পারেন, তখনই আপনি প্রফিট করবেন। এখন প্রফিট কম হচ্ছে, কোনো সমস্যা না। আপনি বলতে পারেন যে ভাই আমি তো পার্শিয়াল প্রফিট যখন বুক করব, তখন দেখা গেছে যে যেখান থেকে পার্শিয়াল প্রফিট বুক করছি ওই জায়গা থেকে আমার অর্ধেক ট্রেড তো ক্লোজ হয়ে গেছে। আমি 1 লটের মধ্যে মেইন টার্গেটে হিট করলে যত ডলার প্রফিট করতে পারতাম, যেহেতু আমি 50% ক্লোজ করে ফেলছি, 0.5 লট ক্লোজ করে দিছি, এখন ওই জায়গা পর্যন্ত মানে আমার টার্গেট পর্যন্ত আসলে আমি তো এর অর্ধেক ডলার প্রফিট পাবো। হ্যাঁ পাবেন, কিন্তু আপনার লস হয়ে গেল। আপনার স্টপ লসে হিট করলে কিন্তু আপনি এখন আর লস দিতে হইতেছে না। আপনার টিকে থাকাটা ইম্পর্টেন্ট। আপনি একদিনেই লাখপতি কোটিপতি হয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট না। আপনি যখন মার্কেটের শিরা গিরে পড়তে পারবেন, তখন আপনি ট্রেড নিয়ে বসে থাকবেন। আমি তো জানি আমার এটা 1:3 1:5 পর্যন্ত যাবে, আপনি তো স্টপ লস দিয়ে এটাকে একটা মাপকাঠি করবেন। তারপরে আপনি 1:2 যখন যাবে বা 1:1 যখন যাবে, তখন আপনি ওই যে রিস্কটা কমা নিয়ে আসলেন, মার্কেটের টাকা দিয়ে মার্কেটের মধ্যে থাকলেন, এই জিনিসটা করতে পারেন। আর আমার ট্রেডগুলো যারা কপি করেন, আপনারা পার্শিয়াল প্রফিটটা মাস্ট বি বুক করবেন। আপনার প্রফিট একটু কম হোক কোনো সমস্যা নেই, বাট আপনি আপনার ক্যাপিটাল জিরো করতে পারবেন না। ভাই আমার এটা প্রথম থেকে স্লোগান, আপনি প্রফিট কম করেন কিন্তু ক্যাপিটাল জিরো করা যাবে না। অন্যান্য গুরুরা আপনাদেরকে বলতে পারে ট্রেডিং এর মধ্যে ক্যাপিটাল জিরো কয়েকবার হওয়া ছাড়া মানুষ ট্রেডার হইতে পারে না। ওরা আসে আপনাদেরকে বাঁচ দেওয়ার জন্য, শুধু মোটিভেশন দিলে হয় না, আপনাকে পর্যাপ্ত নলেজও দিতে হবে। আমার স্লোগান একটাই, ফার্স্ট থেকে একটাই, এটাই আছে এবং কি এটাই থাকবে। ক্যাপিটাল যে একবার জিরো করে ফেলছে, তার জন্য ট্রেডিং এ সাস্টেইন করাটা অনেক ফেরাদায়ক হয়ে যাবে। আমাদের দেশের মানুষ, আমাদের ফাইন্যান্সিয়াল যে অবস্থা, আমরা ক্যাপিটাল জিরো করা ছাড়াই টিকে থাকতে হবে ভাই। হ্যাঁ ঠিক আছে, আপনার প্রফিট কম হবে, মাইনা নেন না ভাই, প্রফিট কম হলেও তো প্রফিট হচ্ছে। কিন্তু আপনার যদি ক্যাপিটালে খালি হয়ে যায়, আপনার তো ফুজি সহ গেছে গা, তাহলে ফুজি সহ দিয়ে দেওয়া থেকে আপনি আস্তে আস্তে অল্প অল্প করে প্রফিট করে
মার্কেটের সাথে খাপ খাইয়া সাস্টেনেবল ট্রেডার হওয়াটা কি উত্তম না? যদি কারো চুলকায়, যদি কেউ মনে করেন যে না ক্যাপিটাল জিরো করা ছাড়া ট্রেডার হওয়া যায় না, প্রথম কথা তো সে ট্রেডিং পারে না, দ্বিতীয় কথা হচ্ছে যে সে আমার কাছে আসুক, তাকে আমি দেখাই দিব যে কেমনে ক্যাপিটাল জিরো করা ছাড়াও ট্রেডিং শিখা মার্কেটের মধ্যে প্রফিটেবল হইয়া সাস্টেনেবল ট্রেডার হওয়া যায়। সো এই কথাগুলো তাদের জন্য যারা আমার ট্রেডগুলো কপি করতেছেন। আপনি আপনার ক্যাপিটালকে কখনোই জিরো করতে পারবেন না, ইম্পসিবল। তাহলে ভাই আপনি আমার থেকে শেখার কোনো প্রয়োজন নেই। আপনি যদি মনে করেন যে আপনি আপনার ক্যাপিটালকে 2-1 বার জিরো করলেও কোনো সমস্যা নাই, কিন্তু খেলা সুন্দর হোক, তাহলে বলবো যে ভাই আমি যাদেরকে শেখানোর জন্য ভিডিওগুলো আপলোড করি আমার ওই টার্গেটেড অডিয়েন্স আপনি না। যাদের কিচ্ছু নাই, আছেই শুধু একটা ক্যাপিটাল, এটাই তার সম্বল, এটাকে হারালে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার টার্গেটেড অডিয়েন্স তারাই আস্তে আস্তে প্রফিট করবে, আস্তে আস্তে শিখবে, কিন্তু ক্যাপিটাল জিরো করবে না। ঠিক আছে, তো আর কি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন নিয়মিত ভিডিও আপলোড করতে পারি, আপনাদের দুঃখের সাথী হয়ে থাকতে পারি।